আসো আসো আসো। আমাকে অনেকে চিনেও না, ওরা আমার নামে এরকম এলাকায় ছড়াইছে, রিউমার ছড়াইছে যে আমি সরকার থেকে এটা নিয়ে টাকা পাচ্ছি, আমি এই জন্য কাজটা করতেছি, আমার সাথে এনজিও জড়িত আছে, এরকম আর কি। অনেক রকমের এলাকায় আপনি জিজ্ঞেস করলে বলবে, আমার নামে বলবে। হ্যাঁ, বিভিন্ন কাছে বিভিন্ন রকম কথা বলে বেড়ায়, যাতে আমি চিনিও না, ব্যক্তিগতভাবে চিনি না। আমি আমার কাজ করি ভাই, আমার এসব নিয়ে মাথা ব্যথা নাই। এখানে যদি ধরেন আমি এক পাতিল আনিয়ে রান্না করে খাওয়াই, তাও ওদের পেট ভরবে না, ওরা এত হাঙ্গি থাকে। মানে আপনি দেখেন ওদের স্বাস্থ্য দেখেন। তারপর তো আমি ওদেরকে হচ্ছে মাঝে মাঝে হচ্ছে এই যে ভাত খাওয়াই, মাংস দিয়ে ভাত, আর বেশিরভাগ সময় কেকটাই খাওয়াই বেশি, কারণ আসলে মাংস দিয়ে ভাত খাওয়ানো একটু ডিফিকাল্ট আমার জন্য। এই তো অবস্থা। হ্যাঁ হ্যাঁ, রান্না আমি করি। ফ্যামিলি সাপোর্ট বলতে কেউ না করে না, হ্যাঁ, কেউ না করছে না কাজ করতে, বাট এই যে আশেপাশের মানুষের কারণে আর কি একটু বলে যে তুমি সরে আসো, তোমার এখানে দরকার নাই তোমার এখানে কাজ করার। ধরেন আমি যখন বাহাতে বেরোই, ওরা যখন আমার দেখে সবাই দৌড়ায় এসে জড়ায় ধরে, মানে আমি তখন আসলে লোনলি ফিল করি না। আমি এই এলাকায় যেখান দিয়ে হাঁটাহাঁটি করি না কেন, আমার কখনো লোনলি ফিল হয় না, কারণ হচ্ছে যে ওরা সব দিক দিয়ে আছে, ওরা দৌড়া চলে আসে। আমার মানে হয়তো ঘুমায় আছে, আমি যাচ্ছি, ওই গন্ধেও টের পাওয়া যায়। ওদের সেন্স তো খুব ভালো, তো দৌড়া চলে আসে, আইসে আমারে হাঁক দেয়। তো এটাই ধরেন আমার প্রতিদিন একটা মানে ভালো মোমেন্ট হচ্ছে এটাই, যে ওরা আমার কাছে আসবে, আইসে আমার মানে দেখা করবে, ঠিক আছে, খাবে, এটাই আমার জন্য আর কি একটা মোমেন্ট। আমার বাসায় যেগুলো আছে ওদের সাথে তো আমার খেলাধুলা হয়, মানে বেরোইলে ওরা ধরে, হ্যাঁ, দৌড়াদৌড়ি করে, আইসা ওদের সাথেই টাইম পাস করা হয় আর কি। মানে আমি তো ফ্রিল্যান্সার, আমি রাতে কাজ করি, আর এই সন্ধ্যার পরে আমি ওদেরকে টাইমটা প্রতিদিন দিই আর কি। আমার একটা শিডিউল থাকে যে আমি মাগরির পরেই বেরোবো, তো আমি খাবারটা নিয়ে মাগরির পরে বেরোয়া যাই, ওদের সাথে একটু সময় কাটে 2-2.5 ঘন্টা 3 ঘন্টার মতো। আর যদি মাঝে মাঝে যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে সময় বেশি লাগে। অনেক সময় দেখা যায় যে রাত 10টা-11টা বাসায় ব্যাক করতে হয়, যে কেউ অ্যাক্সিডেন্ট করলো, ওদিন দৌড়দৌড়ি করতে হচ্ছে, তখন একটু আমাকে সময় বেশি দিতে হয় আর কি। আসলে ও হচ্ছে মা কুকুর, হ্যাঁ, তো ওর 2টা বাচ্চা হওয়ার পরে ও আসলে মানে খাবারের অভাবে অসুস্থ হয়ে গাড়ি নিতে পড়েছিল। তো একদিন আমাকে একজন খবর দেয় যে ওর এই অবস্থা, ও মানে আদমর অবস্থায় আছে। তখন আমি আসি, এসে দেখি যে ওর পুরা মানে চামড়া উঠে গেছে, মানে বাচ্চা খাওয়া পাচ্ছে না, ফিডিং পাচ্ছে না। তো তখন থেকে আসলে আমি ওরে খাওয়া দাওয়া শুরু করি। আলহামদুলিল্লাহ এখন তো অনেক ভালো, কিন্তু কিছুদিন আগে ওরে বাড়ি বাইরে এই যে পাটা ভেঙে ফেলছে আর কি। মানে অনবরত এখানে গাড়ি বা মানুষ বিভিন্নভাবে ওদের অ্যাবিউজ করতেছে। আমার মানে 12 মাসে এখানে ওষুধ খাওয়াইতে হয় এই সমস্যাগুলোর কারণে। ওদেরকে সবারই অপারেশন করাই দেওয়া হয়েছে, স্প্রে করে দেওয়া হয়েছে, বাচ্চা না হয়। আমি প্রতিদিনই সন্ধ্যার পরে আসি, ওদেরকে খাবার দাবার দেই। এটা যদিও আমার এরিয়া না, কিন্তু আসলে ওদের এত খারাপ অবস্থা, মানে আমি এখানে কাজ করতে আসতে বাধ্য হয়েছি আর কি। আমাকে তো এখানে অনেকবার অপদস্থ করা হয়েছে, এখানকার লোকজনই আমি কেন খাবার দিচ্ছি, এখানকার এই ফ্ল্যাটের লোক এসে আমাকে অনেকবার বকাঝকা করছে। এই এলাকার যে কিছু পোলাপান আছে যাদের কোনো কাজকর্ম নাই, ওরা করে কি আইসা পিছন দিয়ে উল্টার কথাবার্তা বলে, প্রায় মানে আমাকেও ওদের সাথে অ্যাবিউজ করা শুরু করে, আমার একটা অবস্থা। তো ওদেরকে খাবার যে দিচ্ছি, এটাই হচ্ছে ওদের সমস্যা, যে আমি টাকা হতেই পাচ্ছি। আমি যখন ফ্রিল্যান্সার, আমি আর্ন করি, আমি আমার টাকা দিয়ে ওদেরকে খাওয়াই, আমার কোনো সংস্থা নাই, হ্যাঁ। অথচ ওদের ধারণা হচ্ছে যে আমি হচ্ছে সরকার থেকে টাকা পাচ্ছি খাওয়ানোর জন্য, এটা আমার ব্যবসা, আমি হচ্ছে এত খাবার কোত্থেকে পাচ্ছি, নিশ্চয়ই আমার কোনো এখানে এনজিও জড়িত আছে, নাহলে আমাকে এগুলো কে প্রোভাইড করছে। চিন্তাই করতে পারে না যে একটা মানুষ নিজে ইনকাম দিয়ে ওদের খাওয়াইতে পারে, হ্যাঁ, এটা ওরা ধারণা করতে পারে না। করতেছি আলহামদুলিল্লাহ, আমার ইনকাম আছে, আমি করতে পারতেছি। আমার সাহায্য দরকার নাই, হ্যাঁ, সাহায্য যখন লাগে তখন আমি মাঝে মাঝে যখন যেটা পারি না, দেখা গেলো যে কোনো কুকুরের একদম অবস্থা খুব বেশি খারাপ, যেটা আমার পক্ষে হ্যান্ডেল পসিবল না, ওরা সার্জারি করতে হবে সামথিং, তখন আমি হয়তো বা আমার আশেপাশে পরিচিতদেরকে হেল্প চাই, বা আমি ফেসবুকে পোস্ট করি যে এরকম একটা কুকুর অসুস্থ আছে, একটু হেল্প দরকার। বাট বেসিক যে জিনিসগুলো লাগে ওদের, ধরেন স্কিন প্রবলেম, তারপরে হচ্ছে আপনার ওই যে কাটা ছেঁড়া, কেউ মেরে দিল, হ্যাঁ, এখানে যখন প্রায় হচ্ছে কুকুরদেরকে গাড়ি মেরে দেয়, ওদের বেশিরভাগই হচ্ছে মারা গেছে হচ্ছে গাড়িতে, মানে গাড়ি চাপা দিয়ে পিছিয়ে দিয়ে গেছে, বা কাউকে প্যারালাইজ করে দিয়ে গেছে, এরকম অবস্থা। যেমন এই বাচ্চাটাই তো পা কয়েকদিন ভেঙেছিল। সবারই কম বেশি এরকম সমস্যা আছে, যে হচ্ছে ওদের অ্যাবিউজ হয় আর কি। আর মানুষ না মানলে দেখা যায় প্রাইভেট কারগুলো যখন আসে খুব স্পিডে, ওরা তাকাই দেখেন না যে এখানে যে একটা প্রাণ আছে, ওরা যা করে চাপা দিয়ে চলে যাচ্ছে। এটা হচ্ছে ওদের প্রতিদিনের কাহিনী। এখানে আসলেই আমার ধরেন অ্যান্টিবায়োটিক লাগবে, এটা মুখস্থ হয়ে গেছে যে আজকে না কালকে কেউ না কেউ একটা অ্যাক্সিডেন্ট করতেই আছে, হ্যাঁ। তো এবার চলছে আর কি কাজ এখানে করা।